শীতলকুচি বাজারে সারের দোকানে কালোবাজারি, এমআরপি মূল্যের থেকেও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। এদিন শীতলকুচি বাজারে সারের দোকানদারকে হাতে নাতে ধরা পড়লেন। ধরা পড়ার পরও অস্বীকার দোকানদারের। গ্রাহকরা জানান সারের বস্তা প্রতি আমাদের কাছ থেকে 250 থেকে 300 টাকা বেশি নেওয়া হচ্ছে। আমরা সাধারণ মানুষ কৃষি ও দিনমজুরি করে খাই, ধান বিক্রি করে সার কিনতে আসি, আর দোকানদাররা আমাদেরকে লুটে খাচ্ছেন বলে অভিযোগ তোলেন। একটা ব্যবসায়ী একটা উড়িয়ে নিই। আচ্ছা, 10 ছাব্বিশ কত ধরলো? 1900। আর কি ইউরিয়া? ইউরিয়াটা ধরলে 320 টাকা। রিসিপ্ট দিয়েছে আপনাকে? আমার রিসিপ্ট দেয় না, 2টো বস্তা নিচ্ছি। রিসিপ্ট চাইছো? রিসিপ্ট চাইনি, আমি 2টো বস্তা কেন দিল না? জিজ্ঞাসা করেননি কেন দিল না? আমি জানি যে যে বাজার সবাই নিতেছে, আমি নিয়ে চলে যাবো। এখানে যে বস্তার রেট 1470 টাকা রেট, এরা রেট নিতেছে 2021 টাকা, কারো কাছে 1960 টাকা, কারো কাছে 1900 টাকা। এইভাবে সাধারণ মানুষ ধান বিক্রি করে সার কিনতে আসিয়া হিমশিম খাইতেছে। আমরা বাইতে বাই শোনার পরে আমি এখানে দোকানে তাই প্রমাণ করলাম এটা সত্যি সত্যি চলছে, এবং কোনো মেমো দিতেছে না, কাঁচা মেমো নেই, পাকা মেমো নেই, মুখতে কম্পিউটার টিপতেছে আর পয়সা দিতেছে। গ্রাহকরা আপনাদের কি জানালেন? গাহলা আমাদের জানাইলো বলে, দাদা আমরা গরিব মানুষ, আমরা ধান বিক্রি করে ওরা যা করতেছে তাই দিতেছি, আমরা কোনো রিসিপ্ট চাইতেছি, রিসিপ্ট তাদের পয়সা আমরা নিচ্ছ দাম করার করছে, তাদের পয়সা 350 টাকা কেউ ব্যাক করে দিল, কেউ 300 টাকা ব্যাক করে দিল। মানে এখন কি চাইছেন? বা এখন আমরা চাইতেছি, আমি সারের ডিলারকে আমি অনুরোধ করব, এবং আমি কিষাণ সেলের অঞ্চল সভাপতি হিসাবে আমি আমাদের ব্যবসায়ী সমিতির কাছে আমি বিচার চাই, যাতে করে ন্যায্য মূল্য সাধারণ মানুষ পায়, এইটুকু আমি ব্যবসায়ী সমিতির কাছে চাই। তবে এদিন দেখা যায় দোকানদারদের হয়ে সাফাই দিতে আসেন বাজার ব্যবসা সমিতির এক সদস্য। তার অভিযোগ, গ্রাহকদের ন্যায্য মূল্য দাম নেওয়া হয়েছিল, কিন্তু হাতে নাতে ধরা পড়ার পরেও অস্বীকার করছেন সেই ব্যবসায়ী সমিতির সদস্য। তবে এভাবেই দিনের পর দিন শীতলকুচি বাজারে প্রত্যেকটা দোকানে কালো বাজারি সার বিক্রি করছেন। গ্রাহকদের দেওয়া হচ্ছে না এমআরপি মূল্যের সার, দেওয়া হচ্ছে না ক্যাশ মেমো, শুধু ক্যাশ নিয়েই এটা গ্রাহকদের ছেড়ে দেওয়া হচ্ছে। এভাবেই দিনের পর দিন শীতলকুচি বাজারে চলছে সারের কালোবাজারি। আর সেই কালোবাজারি রুখতে পথে নামেন গোলেনা ওয়াটি অঞ্চলের তৃণমূল কংগ্রেস অঞ্চলের ক্ষেত মজুর সভাপতি তথা শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোহবান মিয়া। তবে শেষমেশ বস্তাপতি দোকানদার যে বেশি টাকা নিয়েছিলেন সেই টাকা ফেরত দিতে বাধ্য হন। গ্রাহকরা অভিযোগ করলো যে সার বেশি দামে নিচ্ছে। বেশি দামটা এখন কি বেশি নিচে বন্ধ নিচে, আমরা তো পাইলাম, দুইজনকে এখানে পাইলাম, আমরা পাঠিয়ে দিলাম। কি পদক্ষেপ নেবেন তাহলে? বেশি করে নিচ্ছে, দেখবো আমরা সাথে কি করা যায়, আলাপ আলোচনা করে। তাহলে ওটা ছেড়ে গেল কেন? কেন হাতে দিলেন না? এটা নিয়ে গেছে তো, নিয়ে গেছে, আমরা তো দেখলাম নেই। নিয়ে গেছে। কিছু কিন্তু অভিযোগ যে আপনি সারের দাম বেশি নিচ্ছেন। না না, আমি 15 টাকা 10 টাকা দাম বললাম, তাহলে টাকা রিটার্ন কেন করলেন? টাকা তো আমি রিটার্ন করিনি। আমরা তো ক্যামেরার মধ্যে আছে। না, টাকা তো আমি রিটার্ন করিনি। আমি ছোট 1500 টাকা 240 টাকা মানে এটা নিল না, এইটা দিচ্ছি, এটা 1500 আর 240। ওটা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে দাম নিয়েছে 1500 টাকা 10 টাকা। মানে এইটার জন্য পয়সা কেন দিলেন? না 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 না, এটা সহকারে 1540। তাহলে কোন টাকাটা রিটার্ন করলেন? আমি টাকা রিটার্ন করিনি। গ্রাহকরা অভিযোগ কাণ্ড